মাত্র 23 মিনিট। হ্যাঁ, ঠিক শুনছেন, মাত্র 23 মিনিটের ব্যবধানে পারস্য উপসাগরের অতল গহ্বরে তলিয়ে গেল আমেরিকার শত কোটি ডলারের অহংকার। যে রণতরীকে বলা হতো বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং অজেয়, সেটি কিনা ধ্বংস হলো সাধারণ দুটি মিসাইলের আঘাতে। 1944 সালের পরই প্রথম কোনো মার্কিন যুদ্ধজাহাজ সরাসরি যুদ্ধের ময়দানে ধ্বংস হলো, আর এর মধ্য দিয়ে ভেঙে চুরমার হয়ে গেল আমেরিকার 82 বছরের নৌ আধিপত্যের দম্ভ। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসম্ভব? কোন সেই গোপন দুর্বলতা যার সুযোগ নিয়ে বিশ্ব পরাশক্তিকে মাটিতে নামিয়ে আনলো ইরান? আর অন্যদিকে এই চরম বিপর্যয়ের পর যখন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের কাছে সাহায্য চাইলেন, তখন তার পরম মিত্ররাও কেন তার মুখের উপর দরজা বন্ধ করে দিল? আজ আমরা উন্মোচন করব পারস্য উপসাগরে ঘটা সেই অবিশ্বাস্য ঘটনার পেছনের আসল রহস্য। 505 ফুট দীর্ঘ মার্কিন রণতরী ইউএসএস কার্নি, 281 জন দক্ষ ক্রু এবং বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক নৌ প্রতিরক্ষা ব্যবস্থা এজিস দিয়ে সজ্জিত এই জাহাজটি ছিল আমেরিকার নৌবাহিনীর এক ভাসমান দুর্গ। এই এজিস সিস্টেম এমনভাবে তৈরি যা একই সাথে আকাশে থাকা হাজার হাজার লক্ষ্য বস্তু ট্র্যাক করতে পারে এবং নিখুঁত নিশানায় ধ্বংস করতে পারে। কিন্তু এই গর্বের জাহাজটি এখন পারস্য উপসাগরের লোনা পানির নিচে চিরনিদ্রায় শায়িত। ইরান যে এই জাহাজটি ধ্বংস করে বিশ্বের বুকে এক বিশাল ধাক্কা দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আসল রহস্য এই জাহাজ ডোবার মধ্যে নয়। আসল রহস্য লুকিয়ে আছে এর পেছনের অবিশ্বাস্য এক নিখুঁত পরিকল্পনার মধ্যে। পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক নেভাল ডিফেন্স আর্কিটেকচারকে ইরান কিভাবে ফাঁকি দিল? উত্তরটা শুনলে আপনার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যাবে। মাত্র 12 সেকেন্ড। ইরান এই মহাকাশ প্রযুক্তি সমতুল্য সিস্টেমটির একটি মারাত্মক দুর্বলতা খুঁজে বের করেছিল। তারা স্যাচুরেশন অ্যাটাক বা অতি ঘনত্বপূর্ণ হামলার কৌশল বেছে নেয়। সিস্টেমের সফটওয়্যার এমন এক ব্লাইন্ড স্পট বা ফাঁক ছিল যেখানে দুটি মিসাইল যদি ঠিক 12 সেকেন্ডের ব্যবধানে আঘাত হানার জন্য ধেয়ে আসে, তবে এজিস সিস্টেমটি লক হয়ে যায় বা বিভ্রান্ত হয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের ড্রয়ারে লুকিয়ে থাকা এই চরম গোপনীয় প্রযুক্তিগত দুর্বলতার কথা ইরান জানল কিভাবে? এটি কোনো সাধারণ ইন্টারনেট রিসার্চ বা ওপেন সোর্স থেকে পাওয়া তথ্য হতে পারে না। এই হামলা প্রমাণ করে আমেরিকার সামরিক গোয়েন্দা বিভাগে এমন এক বিশাল ফাটল তৈরি হয়েছে যা যে কোনো ড্রোন বা মিসাইলের চেয়েও হাজার গুণ বেশি ভয়ঙ্কর। মার্কিন নৌবাহিনীর রাডার ব্যবস্থা তার সর্বোচ্চ সক্ষমতার বাইরে চলে যাওয়ার ঠিক সেই 12 সেকেন্ডের সুযোগটাই কাজে লাগিয়েছে ইরান। আর এই নিখুঁত অঙ্কটি কষতে পারা মানেই হলো আমেরিকার নৌ প্রতিরক্ষার মূল চাবিকাঠি এখন শত্রুর হাতে। এই ক্ষতি আমেরিকার জন্য কতটা ভয়ঙ্কর তা কল্পনাও করতে পারবেন না। ইউএসএস কার্নি কেবল একটি জাহাজ ছিল না, এটি ছিল একটি রণকৌশলগত সম্পদ। সবচেয়ে ভয়ের কথা হলো, এই ধরনের যুদ্ধ জাহাজের প্রোডাকশন লাইন বা নির্মাণ কাজ 1992 সালেই বন্ধ হয়ে গেছে। অর্থাৎ রাতারাতি কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে দিলেও এই জাহাজ আর পুনরায় তৈরি করা আমেরিকার পক্ষে সম্ভব নয়। এই হামলায় আমেরিকার নৌশক্তির যে এক শূন্যতা তৈরি হলো তা অপূরণীয়। এই হামলার কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়ার সরকারি যোগাযোগ মাধ্যমে এমন কিছু তথ্য প্রকাশ করা হয় যা গোটা বিশ্বের নৌবাহিনীগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। রাশিয়া বিশ্বকে বার্তা দিচ্ছে যে আমেরিকার অজেয় নৌশক্তির দিন শেষ। বিলিয়ন ডলারের অত্যাধুনিক ডেস্ট্রয়ারও এখন সস্তা মিসাইল প্রযুক্তির কাছে কতটা অসহায় তা আজ প্রমাণিত। দর্শক, ভূ রাজনীতির এমন সব অজানা ও চাঞ্চল্যকর খবরের বিশ্লেষণধর্মী গল্প জানতে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আমেরিকার এই চরম লজ্জাজনক বিপর্যয়ের পর হোয়াইট হাউসে বসে একের পর এক ছক কষতে শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। নিজেকে বিশ্বের মোড়ল ভাবতে থাকা ট্রাম্প ভেবেছিলেন একটি হাঁক দিলেই হয়তো গোটা বিশ্ব তার পায়ের কাছে এসে জড়ো হবে। কিন্তু এবার তিনি এমন এক ফাঁদে পা দিয়েছেন যা তিনি নিজেই তৈরি করেছিলেন। আমেরিকা এবং ইসরায়েলের হামলার শিকার হয়ে ইরান যখন ক্ষোভে ফুঁসছে, তখন তারা শুধু গর্জন করেই থেমে থাকে না। তারা বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয়। শর্ত খুব পরিষ্কার, আমেরিকা ও ইসরায়েলের কোনো জাহাজ এই পথ দিয়ে চলতে পারবে না। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই একটি পদক্ষেপে যুদ্ধের গতিপথ পুরোপুরি ঘুরিয়ে দেয় তেহরান। দিশেহারা ডোনাল্ড ট্রাম্প তখন মিত্রদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে শুরু করেন। তিনি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিদের কাছে এই প্রণালীতে যুদ্ধ জাহাজ পাঠানোর আহ্বান জানান। তার দাবি ছিল মিত্ররা যেন তেলবাহী ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যায়। কিন্তু এখানে ঘটল ইতিহাসের সবচেয়ে বড় চমক।
ট্রাম্পের সেই হুমকি সুরে ডাকা আহ্বানে কেউ সাড়া দিল না। চিরশত্রু চীন তো দূরে থাক, আমেরিকা দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুরাও তাকে সরাসরি না করে দিল। জাপানের প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, হরমুজ প্রণালী দিয়ে তেল ট্যাঙ্কার পাহারা দেওয়ার জন্য তাদের নৌবাহিনীর কোনো জাহাজ পাঠানোর পরিকল্পনা টোকিওর নেই। জাপান আইনগতভাবে কি করতে পারে তা তারা ভেবে দেখবে, এমন একটা কূটনৈতিক উত্তর দিয়ে তারা ট্রাম্পকে এড়িয়ে যায়। অস্ট্রেলিয়ার পরিবহন মন্ত্রী ক্যাথরিন কিং এবিসি রেডিওকে সাক্ষাৎকার দেওয়ার সময় পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, ট্রাম্পের এই মিশন কতটা গুরুত্বপূর্ণ সেটা অস্ট্রেলিয়া জানে, কিন্তু তারা কোনো যুদ্ধ জাহাজ পাঠাবে না। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এক্সে পোস্ট করে জানিয়ে দেয়, ফরাসি নৌবহর এবং বিমানবাহী রণতরী ভূমধ্য সাগরেই থাকছে, মধ্যপ্রাচ্যে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। দক্ষিণ কোরিয়াও সাফ জানিয়ে দেয়, ট্রাম্পের আহ্বানে তারা কেবল পর্যালোচনা করবে, তবে জাহাজ পাঠানোর মতো কোনো ঝুঁকি তারা নেবে না। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়েও বিকল্প সুর গায়। সবাই যেন এক বাক্যে বুঝিয়ে দিল, ট্রাম্পের এই যুদ্ধ আমেরিকার যুদ্ধ নয়, বরং এটি বেঞ্জামিন নেতানিয়াহুর দখলদার ইসরায়েলের যুদ্ধ। আর ইসরায়েলের স্বার্থ রক্ষা করার জন্য কোনো মিত্র দেশই নিজেদের মূল্যবান যুদ্ধ জাহাজ এবং সেনাদের ইরানের সহজ নিশানায় পরিণত করতে রাজি নয়। ডোনাল্ড ট্রাম্প যেখানে বুক ফুলিয়ে দাবি করতেন যে তিনি একাই বিশ্বের মোড়ল, সেখানে আজ তার কথা শোনার মতো কেউ নেই। ট্রাম্প হুঙ্কার দিয়েছিলেন যে আমেরিকা ইরানের সামরিক সক্ষমতা 100% ধ্বংস করে দিয়েছে, কিন্তু সেই হুঙ্কারের পরক্ষণেই তাকে স্বীকার করতে হয় যে ইরানের হাতে এখনও ড্রোন, মাইন এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে। ট্রাম্পের এই দ্বিমুখী কথায় মিত্ররা আরও বেশি আস্থা হারিয়েছে। আজকের এই বিশ্ব পরিস্থিতি আমাদের চোখের সামনে এক নতুন ইতিহাসের জন্ম দিচ্ছে। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে বাল্টিক সাগর, যেখানেই মার্কিন নৌ আধিপত্য ছিল, সেখানে আজ বন্ধু এবং শত্রু রাষ্ট্রগুলো আমেরিকার আসল সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। ইউএসএস কার্লি সলিল সমাধি কেবল একটি জাহাজের মৃত্যু নয়, এটি মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের কফিনে ঢোকা শেষ পেরেক। ইরান আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে, শুধু হুঙ্কার আর $বিলিয়ন প্রযুক্তি দিয়ে যুদ্ধ জেতা যায় না, তার জন্য লাগে নিখুঁত কৌশল আর সঠিক সময়ের অপেক্ষা। আর অন্যদিকে মিত্রদের এই পিঠ টান দেয়া প্রমাণ করে, অন্ধের মতো আমেরিকার পেছন পেছন হাঁটার দিন শেষ। আমেরিকা আজ বিশ্বমঞ্চে বড় একা। Thousands of soldiers in different countries all over the world. দর্শক, আমেরিকার এই পতন এবং মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? বিশ্ব রাজনীতি কি তবে সত্যি এক নতুন মেরুকরণের দিকে এগোচ্ছে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আর এমন সব গভীর বিশ্লেষণ ও আন্তর্জাতিক রাজনীতির ভেতরের খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে বন্ধুদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।